নববর্ষে ইতিহাস বদল। সুপার লখনৌ সুপার জায়ান্টসকে আইপিএলে হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। ইডেনে প্রথম ব্যাট করে 161 রান তোলে লখনৌ। 8 উইকেটে জিতল কলকাতা। ফিল সল্টের ব্যাটে জয় সহজ হয় কেকেআরের। অবশ্য তার আগে সুনীল নারায়ণের বোলিং লখনৌকে কম রানে আটকে রাখতে সাহায্য করে। প্রথমবার লখনৌকে হারালো কলকাতা। ইডেনের মাঠে ইতিহাস বদল নাইটদের। ইডেনে পিচ ব্যাটিং সহায়ক, সেই পিচে টস জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেন কলকাতা অধিনায়ক শ্রেয়াস আয়ার। লখনৌয়ের অধিনায়ক লোকেশ রাহুল জানিয়েছিলেন যে টস জিতলে তিনিও বল করতেন। সেই সিদ্ধান্ত যে কতটা ঠিক তা বোঝা গেল লখনৌয়ের পাওয়ার প্লেতেই। মাত্র 49 রান তুলল লখনৌ। পাওয়ার প্লের লখনৌয়ের রানের গতি আরো কমে গেল। 27 বলে 39 রান করে রাহুল মাত্র 2টি ছক্কা মেরেছেন। 27 বলে 29 রান করা আয়ুষ বাদুনি মেরেছেন একটি। তাদের মন্তর ইনিংস লখনৌয়ের বড় রান তোলার পথে বাঁধা হয়ে দাঁড়ায়। মনে হচ্ছিল লখনৌয়ের ইনিংস হয়তো 140 রানের মধ্যেই থেমে যাবে, কিন্তু সূর্য ডুবলে ইডেনে খেলা সহজ হতে থাকে। পরের দিকে নামা নিকোলাস পুরন 32 রানে 45 রান করেন, 4টি ছক্কা মারেন তিনি। রাতের ইডেনে ব্যাট করা যে সহজ তা বোঝা গেল কলকাতা ব্যাট করতে নামতে। প্রথমে 4 ওভারে 44 রান তুলে নেন ফিল সল্টরা। ওপেনার নারায়ণ এবং 3 নম্বরে নামা অঙ্গক্রেশ রঘুবংশীর উইকেট হারিয়েও রানের গতি কমেনি কলকাতার। লখনৌ দলে একাধিক পেসার, কিন্তু তাদের খেলতে অসুবিধা হয়নি কলকাতার ব্যাটারদের। কলকাতা ইনিংসের শুরুটা যদিও ইতিবাচক করে দেন লখনৌর শামার জোসেফ। তার প্রথম ওভারেই উঠল 22 রান। একের পর এক ওয়াইড নো বল করেন ক্যারিবিয়ান পেসার। আইপিএলে তার অভিষেকটা খুব ভালো হলো না। 4 ওভারে 47 রান দেন তিনি। অল্প রান বাঁচাতে নেমে এইভাবেই রান দিল ম্যাচ জেতা কঠিন হয়, সেটাই হলো। কলকাতা ব্যাটারদের মধ্যে নারায়ণ 6, অঙ্গক্রেশ 7 রান পাননি। তাদের উইকেট হারিয়েও সহজেই রান তুলল কলকাতা। সল্ট একাই করলেন 89 রান। তিনি 4 ম্যাচে ম্যাচ জেতালেন। তার সঙ্গে শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন শ্রেয়াস, কিন্তু 38 বলে 38 রান করলেন তিনি, যা আগামী ম্যাচে চিন্তার কারণ হতে পারে। টি-20তে এত মন্থর ব্যাটিং যে কোনো দলের কাছে চিন্তার।